আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, একে তো রান্নার গ্যাসের দাম বাড়ছে, তার উপরে এবারে দেখা দিল গ্যাসের আকাল গোটা রায়গঞ্জ শহর জুড়ে। যার জেরে উদ্বেগের আবহ বাড়ির হেঁসেলে কিভাবে রান্না হবে তা নিয়ে চিন্তিত রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ। সোমবার সপ্তাহের প্রথম দিনেও এই ছবি ধরা পড়লো। রায়গঞ্জ শহরে ইন্ডিয়ান গ্যাসের অনিয়মিত সরবরাহের কারণে চূড়ান্ত সমস্যা তৈরি হয়েছে। ডিস্ট্রিবিউটর পয়েন্টে সকাল থেকে ঘুরছেন গ্রাহকেরা, কিন্তু গ্যাস সিলিন্ডারের দেখা নেই। অনেক দিন থেকেই চলছে এই অচলাবস্থা রায়গঞ্জে। এমনটা চলতে থাকলে কিভাবে মানুষ রান্নার জন্য জ্বালানি ব্যবহার করবেন তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। কি করতে এসেছিলেন এখানে? ওই যে গ্যাস দিতে। গ্যাস নিতে এসেছিলেন? হ্যাঁ। কি বললেন? পাওয়া যাচ্ছে না। কতদিন ধরে ঘুরছেন আপনারা? এই তো 7 দিন হতো। রান্না কেমন করে কি হবে, খাওয়া দাওয়া সমস্যায় গ্যাস নিতে এসেছিলাম। পেলেন না, গ্যাস বলছে গ্যাস নেই। আর কি সমস্যা কি হচ্ছে আপনাদের? তাহলে সমস্যা কি, গ্যাস পাওয়া যাচ্ছে না, এটাই রান্না বান্না এখন তো সমস্যা তো থাক। গ্যাস বলে তো অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে, না হলে তো অসুবিধার মুখেই পড়তে হবে। আমরা কথা বলেছিলাম ইন্ডিয়ান গ্যাসের ডিস্ট্রিবিউটর শিবব্রত প্রামাণিকের সঙ্গে। তিনি সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন বেশ কয়েক মাস ধরে জেলায় এই সমস্যা হচ্ছে। এই জেলায় ইন্ডিয়ান অয়েলের কোনো প্ল্যান্ট না থাকায় মালদা কিংবা জলপাইগুড়ি থেকে গ্যাস সরবরাহ করা হয়। সেখান থেকে অনিয়মিত সরবরাহের কারণেই এই গ্যাস শূন্যতা তৈরি হয়েছে। গ্যাস পাচ্ছে না দীর্ঘদিন থেকে, আজকে বিগত 7 মাস থেকে চলছে আমাদের এই জেলায় এই সমস্যা। আমি আমার কথাই বলছি, বিগত 7 মাস থেকে আমাদের এমন পরিস্থিতি হয়েছে। আমাদের এখানে যেহেতু আমাদের ইন্ডিয়ান অয়েলে কোনো প্ল্যান্ট নেই, আমরা এখানে মাল পাই আমাদের নিয়ারেস্ট মালদা প্ল্যান্ট থেকে এবং রানীনগর জলপাইগুড়ি থেকে। দীর্ঘ 7 মাস যাবৎ সমস্যা হচ্ছে। মালদা প্ল্যান্ট বলছে যে আমরা মালদার এদিকে সাপ্লাই করে উত্তর দিনাজপুরকে দিতে পারছি না। রানীনগর প্ল্যান্ট বলছে আমরা রানীনগর, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কুচবিহার এদেরকে দিয়ে আমরা উত্তর দিনাজপুর দিতে পারছি না। তা আমরা এই বিগত 7 মাস ধরে কাস্টমারের কোনো বুকিং, কোনো সিরিয়াল মেনটেন, কোনো কিছু করতে পারছি না। একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে চলছি আমরা। এর প্রবলেম প্ল্যান্টে থাকতে পারে, মেশিনারি গন্ডগোল থাকতে পারে, কিন্তু আমি একজন ডিস্ট্রিবিউটার বিগত 7 দিন থেকে গ্যাস পাবো না, তাহলে পরে কেমন করে হবে? আদারওয়াইজ অন্য জেলার অন্য জায়গায় ডিস্ট্রিবিউটার গ্যাস পাচ্ছে, কাস্টমাররা গ্যাস পাচ্ছে, সেখানে আমাদের কি অসুবিধা হলো? এখন রায়গঞ্জ শহরে এই সমস্যা কতদিনে মেটার তাই কিন্তু দেখার। চোখ রাখছি পরবর্তী খবরের দিকে। আসছে নির্বাচন, গণতন্ত্রের উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। দিনরাত এক করে প্রচারে নামছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সোমবার সকাল থেকে রায়গঞ্জে প্রচার করলেন বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রহমান ওরফে ভিক্টর। এদিন চণ্ডীতলা থেকে শুরু হয় তার প্রচার। কখনো হুটখোলা গাড়িতে চেপে, আবার কখনো পায়ে হেঁটে জনসংযোগ কর্মসূচি সারেন জোট প্রার্থী। ভোটের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন তিনি। লোকসভা ভোটে প্রাক মুহূর্তে রায়গঞ্জে 14 নম্বর কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের ভাঙন। এই পঞ্চায়েতের গয়েশপুর 206 নম্বর বুথের কংগ্রেসের জয়ী সদস্য পঞ্চু বিশ্বাস একাধিক কর্মী এবং অনুগামী নিয়ে যোগ দিল তৃণমূল কংগ্রেসে। সোমবার রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী যোগদানকারীদের হাতে তৃণমূলকে দলীয় পতাকা তুলে দেন। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেছেন এই পঞ্চায়েতে কংগ্রেসের একজনই জয়ী হয়েছিলেন। তিনি তৃণমূলে চলে আসায় পঞ্চায়েত শূন্য হলো কংগ্রেস। পাশাপাশি ওই এলাকায় শক্তি বাড়ল তৃণমূলে। অন্যদিকে পঞ্চায়েত সদস্য পঞ্চু বিশ্বাস বলেন রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী হাত শক্ত করতে দল বদল করেছেন তিনি। এবার তৃণমূল প্রার্থী জিতবেই বলে দাবি করেছেন তিনি। কোথা থেকে কতজন কংগ্রেস ছেড়ে যোগ দিল? আজকে কমলাবাড়ি 2 গণেশপুর 206 নম্বর ওর পঞ্চায়েতের পঞ্চু বিশ্বাস, যিনি কংগ্রেসের থেকে জিতেছিলেন, তিনি আজকে স্বইচ্ছায় তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক কাজ দেখে উনি প্রভাবিত হয়ে আজকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছেন।
আমরা ওনাকে স্বাগত জানালাম। আর আজ থেকে উনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসাবে আগামী লোকসভা যে নির্বাচন আছে সেখানে তৃণমূলের কর্মী হিসাবে কাজ করবেন। আজকে কমলাবাড়ি 2-তে পঞ্চু বিশ্বাস জয়েন করাতে নিশ্চিত আমাদের শক্তিটা অনেকটা বেড়ে গেল। একটাই শুধু কংগ্রেস ওখানে জিতেছিল, আজকের কংগ্রেসের অবস্থান কমলাবাড়ি 2-এ শূন্য হয়ে গেল। আমাদের রায়গঞ্জ লোকসভার যে এমএলএ সাহেব কৃষ্ণ কল্যাণী, তার কাজের ভালো লাগার সব কিছু জেনে বা কৃষ্ণ কল্যাণীর হাত শক্ত করার জন্য, আমাদের কাজের পরিষেবা পাওয়ার জন্য বা পাচ্ছি তার জন্য আমি যোগদান করি। না, তৃণমূলে প্রতিদ্বন্দ্বী বললে তো হবে না, দাদা আমাদের জিততেছে, দাদা আসবেই, আর দাদাকে ছাড়া আমাদের চলবে না, দাদাকে লাগবেই। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।